হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরও একটি রেসিপি ব্লগ। আজকে আমি বানাবো মসুর ডালের ডাল পুরি। মানে অনেকটাই পুর ভর্তি, পুরো পুর ভরা মসুর ডালটা প্রথমে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জলটা পুরো শুকিয়ে যাওয়ার মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে তাতে ছোটো 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 পেঁয়াজ কেটেছি। আমি অনেক কিছু উপকরণ দিচ্ছি না, খুব কম উপকরণ দিয়ে আমি এটা করছি। তো এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়েছি একটু আদা রসুন পেস্ট 1 চামচ, আর হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর গরম মশলার গুঁড়ো তো আছেই। গরম মশলা আর লঙ্কা তেল, আমি এতে একটু লঙ্কা তেল দিয়েছি। এমনি কাঁচা লঙ্কা কিছু দিচ্ছি না, কিন্তু লঙ্কা তেলের টেস্টটাই আলাদা রকম হয়, তো পুরো অন্য রকম হয় বলে আমি এর মধ্যে তেল লঙ্কা করে দেওয়া হয়েছে। 1 চামচ দিয়েছি, পারলে তোমরা নাও দিতে পারো, অন্য কিছু এমনি লঙ্কা, কাঁচা লঙ্কা দিতে পারো। তো এইটা লঙ্কা, ভাজা লঙ্কাটা দিলে খুব দারুণ খেতে লাগে, তাই জন্য আমি তেল লঙ্কা এবারে আমি অল্প পরিমাণ ময়দা নিয়েছি। তো ময়দাতে আমি একটু 1 চামচ চিনি, নুন আর অল্প ময়ান দিচ্ছি, একটু তেল দিচ্ছি, একদম অল্প দিচ্ছি। এমনিতেই পুরি করলে, ডাল পুরি বলো, যে কোনো কিছু পুরি দিয়ে করলে খুব নরম আর খাস্তা হয়, সেই জন্য আমি ময়ানটা খুব কম দিচ্ছি। তো আমি এটা একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখবো। উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর এটা মাখার পরে আমি এর মধ্যে একটু অল্প করে তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলে কি হয়, আরও একটু সফট হয়ে যায়। লাস্টে যখন মাখাটা শেষ হয়ে যায় তখন একটু তেল দিয়ে দিলে অনেকটা সফট হয়, সেই জন্য আমি তেলটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো আমার মাখাটা হয়ে গেছে ময়দাটা। তো আমি দেখো কতটা সফট হয়েছে। তো আমি এটা এবারে রেখে দেওয়ার পরেতে দেখো আমি এগুলো লেচিগুলো তৈরি করে নেব। আমি একটু বড় বড় করেছি, তোমরা পারলে ছোট ছোট করবে। এবারে আমি পুরটা ভরার জন্য রেডি করে নিচ্ছি পুরটাকে, লেচিটাকে। এর মধ্যে আমি একটু বেশি করেই পুরটা দেব, দেখো অনেকটা করেই দিচ্ছি। পুরটা না হলে বেশি করে খেতে ভালো লাগবে না। তো আমি এর মধ্যে অনেকটা 1 চামচ পুরো উঁচু করে নিয়েছি। তো এবারে আমি এটা মুড়ে নেব, আর আমি এটা টেনে টেনে মুড়ছি, কারণ লেচির থাকতে পুরটা একটু বেশি হয়েছে, আর আমি বেশি বেশি করেই দেবো সে যেহেতু, তাই জন্য। তো দেখো খুলবে না, এইভাবে গোল করে নিয়ে মুখটাকে জুড়ে দিলাম। তোমরা চাইলে অন্য কিছু করেও করতে পারো, সেটা নয়, আমার এটা করেই সুবিধা হয়, তো আমি এরকম করেই করছি।
তোমাদের দেখানোর জন্য আরও একটি করছি। পুরটা সবসময়তে বেশি করে দেবে, বেশি করে, যতটা বেশি করে দেবে না খেতে খুব ভালো হয়। মানে ভর্তি পুর থাকলে খেতে মুখে দিলে পুরো মিলিয়ে যাবে। দেখো মানে ছোট্ট লেচি করেছিলাম, কিন্তু মানে পুরটা দেওয়ার পরে তো দেখো কি বড় বড় হয়ে গেছে। তো এটা আমি আরও একটা দেখাচ্ছি, দেখো এইভাবে করবে। তো বেশি বেশি পুর দিয়ে করলে কোনো ফেটেও যাবে না, আর তেলের মধ্যে কোনো কিছু সেই ফেটে গিয়ে তেলের সাথে মিশে যাবে ওই জিনিসটাও হবে না। আমি এবার এগুলো গোল করাটা হয়ে গেছিলো, তো আমি এগুলো তেল দিয়ে বেলছি। তেল দিয়ে বেললে খুব সুবিধা হয়, আর ময়দা দিয়ে বেললে অতটা সুবিধা আমি হয় না, কিন্তু তোমরা পারলে ময়দা দিয়েও বেলতে পারো, কিন্তু তেলে সব থাকতে বেশি সুবিধা হবে, কারণ এমনিতেই হড়কে চলে যাবে তেলে, তো সেই জন্য। আর যেহেতু বেশি পরিমাণ এতে পুর আছে, তো তাই জন্য তেল দিয়ে বেললেই খুব ভালো হয়। আমি একসাথে অনেকগুলো বেলে নিয়েছি, তো বেলে নিয়েছি এই কারণে একটু সুবিধা হবে, তো ভাজতে গেলে সেই যেহেতু, তাই জন্য আমি একটু বেশি করে বেলে নিচ্ছি। দেখো আমি বেশি বড় করছি না, ছোট 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 ছোটই করছি। তো আমি তেল দিয়ে দেবো, পুরো গরম হয়ে গেছে কড়াইটা, তো এর মধ্যে আমি অনেকটাই তেল দিয়ে দিয়েছি, লুচির মতো ভাজবো।
আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো খুব গরম, হাত দিতে নিজেই পারছি না। তো এই দেখো ভিতরটা দেখো